আপনাদের শ্রীরামপুর লোকসভায় প্রতিনিধিত্ব করতে আমাকে ভরসা করে আমার নেতৃত্ব আপনাদের মাঝে সেবার জন্য পাঠিয়েছেন। নরেন্দ্র মোদীজি যেটা বলেন, উনি প্রধানমন্ত্রী না, উনি প্রধান সেবক। আমরা মনে করি সেবাহী সংগঠন, আমরা মনে করি সেবাই আমাদের বড় ধর্ম। এবং আগামী দিন আমি আপনাদের কথা দিচ্ছি, এই সেবা কাজের মাধ্যমে চিরকাল আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে থাকবো। আপনাদের এই কথাগুলো আপনাদের ঘরের ছেলে বাড়ির ছেলে। বন্ধুগণ, আজ সারাদিন চণ্ডীতলা বিধানসভায় প্রচারে ছিলাম। করলগাছা গ্রামে প্রচারে ছিলাম। যখন গড়ি গড়িতে হাঁটছি, মানুষ মায়েরা বোনেরা বেরিয়ে আসছে, বাবা মায়েরা বেরিয়ে আসছে। যুবকদের চাকরি নেই। এই চণ্ডীতলা বিধানসভার পশ্চিম বাংলা ছেড়ে কংগ্রেসে গিয়ে চাকরি করতে হয়, সাউথ ইন্ডিয়ায় গিয়ে চাকরি করতে হয়, মধ্য ভারতে গিয়ে চাকরি করতে হয়। আমার প্রথম দাবি হবে যে কেন এখানে চাকরি হবে না, কেন এই বিধানসভার ভাই বোনেদের এই জায়গা ছেড়ে বাইরে গিয়ে চাকরি হবে না, কেন এখানে শিল্প হবে না, কেন এখানে চাকরি হবে না। বন্ধুগণ, নরেন্দ্র মোদীজি সম্মানীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যুবকদের জন্য অনেক সুযোগ করে দেবে। নতুন ব্যবসা শুরু করার জন্য যেটা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা আছে, যুবক ভাই বোনেরা যারা ছোট মোটো ব্যবসা শুরু করতে চায় তাদের সহযোগিতা করার জন্য ভারত সরকার তাদের সাথে ব্যবস্থা করবে। নরেন্দ্র মোদী চিরকাল যুবকদের জন্য ভাবে। আপনারা মোদীর গ্যারেন্টি, মোদী যখন গ্যারেন্টি দেয় সেই গ্যারেন্টি কিন্তু ভুলে পড়ে। বামপন্থী সরকার এলো, তারা চাকরিকে বিশ্বাস করলো না, তারা চাকরি ক্রিয়েট করলো না। তৃণমূল সরকার এলো, শিল্প বন্ধ হয়ে গেল, ভাই বোনেদের বাংলা ছাড়তে হলো। আপনারা অন্য অন্য প্রদেশে দেখুন কি হচ্ছে, তাদের ছেড়ে যেতে হয় না। যারা মহারাষ্ট্রে আছে তাদের সেই জায়গায় ছেড়ে অন্য জায়গায় কাজ করতে হয়। যারা মধ্যপ্রদেশে আছে তাদের কি মধ্যপ্রদেশে অন্য প্রদেশে গিয়ে কাজ করতে হয়। যারা দিল্লিতে আছে, যারা উত্তর ভারতে আছে, রাজস্থানে আছে, না তাদের ছাড়তে হয় না। নরেন্দ্র মোদী সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার তাদের ওখানে এইগুলো আপনাদের জন্য নরেন্দ্র মোদী সরকার। মোদীজি বলে সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। উনি যখন বলেন সবকা, ভারতের এই 700 বছরের লড়াইয়ে সবাইকে কোন বিভাগ না, কোন মতভেদ না, সকল ভারতবাসী ওনার জন্য একই মূল্য রাখে। ভারত তবেই এগোবে, এক ভারত শ্রেষ্ঠ ভারত তবেই হবে, তবে সবাইকে একসাথে নিয়ে উনি এগোবে। বন্ধুগণ, আজকে যারা ব্যাকওয়ার্ড ক্লাসের মানুষরা আছে, এই কোন নরেন্দ্র মোদী সরকার যারা ব্যাকওয়ার্ড ক্লাসকে সাংবিধানিক অধিকার দিয়েছিল, কনস্টিটিউশনাল রাইট দিয়েছিল। বন্ধুগণ, আমার জনতা করলগাছা গ্রামে যখন যাচ্ছিলাম, মা বোনেরা বলছে আমরা কেন বাড়ির কাজ পাচ্ছি না, বাড়ির টাকা পাচ্ছি। কারণ কতবার বলবো, আপনারা জানেন আজকে শিক্ষামন্ত্রী যেতে শিক্ষা যেমনি চুরি হয়েছে, আপনাদের বাড়ির ছাদের টাকা চুরি হয়েছে।
আজকে প্রধানমন্ত্রী বলছেন বিনামূল্যে 5 বছর ওই চাল দেবে, বিনামূল্যে ফ্রি চাল দেবে। বন্ধুগণ, এই চালও চুরি হয়েছে, তাই জন্য আজকে খাদ্যমন্ত্রী জেলে। যদি শিক্ষামন্ত্রী জেলে হয়, পশ্চিম বাংলার যুবক ভাই বোনদের শিক্ষা হবে। আমি ভাবতেও পারি না এমন একটা প্রদেশে আছে যেখানে শিক্ষামন্ত্রী জেলে। আপনারা ভেবে দেখুন, যদি শিক্ষামন্ত্রী জেলে হয় সেই পশ্চিম বাংলার আপনারা ভেবে দেখুন, এই প্রদেশের খাদ্যমন্ত্রী জেলে, সেখানে মিড ডে মিলের ভেতরে কি পাওয়া যাচ্ছে, মিড ডে মিলের ভেতরে চুরি হচ্ছে, আমার ফটো এখানে দরকার নেই, ওখানে দরকার তবে ডাকবেন মা বোনেরা, আমার ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় খুব গর্বের সাথে বলছেন, লক্ষ্মী ভান্ডার 500 কে 1000 টাকা করেছে। যাবো মা, ওখানে যাবো। মা বোনেদের একটা প্রশ্ন করতে চাই, আপনাদের সম্মান কি 1000 টাকায় তুলনা করা যায়? না, যায় না। এটা আপনাদের ছেলে বলছে, ভাই বলছে, এটা হতে দেব না। নিজেরা হয়ে বলবে 1000 টাকার লক্ষ্মী ভান্ডার, আর রাতের অন্ধকারে সেই মা বোনেদের থাকবে তৃণমূল কংগ্রেস। এই হলো তৃণমূল কংগ্রেস। মা বোনেরা এই দিন থাকতে যাবে না, যাবে না। নরেন্দ্র মোদীজি আপনাদের জন্য, মা বোনেদের জন্য অর্থকন্যা ভান্ডার করেছে। উনি গ্যারেন্টি দিয়েছে বিজেপিকে ক্ষমতায় আনুন, আপনারা 3000 টাকা করে পাবেন। এই তো তৃণমূল কংগ্রেস যে 1000 টাকা দিচ্ছে এবং মা বোনেদের সম্মান হানি করছে। আর এই যে নরেন্দ্র মোদীজি, তিনি বলছেন না, অন্নপূর্ণা ভান্ডার আপনারা 3000 টাকা করে পাবেন। বন্ধুগণ, বামপন্থীরা বলছে গ্যাসের দাম বেড়েছে। আরে নরেন্দ্র মোদীজি তো উজ্জ্বলা যোজনা দিচ্ছেন, সেই যোজনার মাধ্যমে মা বোনেরা বিনামূল্যে গ্যাস পাবে, কিন্তু সেই যোজনা মমতা সরকার বাংলায় আসতে দিচ্ছে না। যেদিন আপনারা এটা বুঝে যাবেন এবং আমার আওয়াজ যাচ্ছে, আপনাদের একটা প্রশ্ন আপনাদের দিচ্ছি, একটু বিচার করে দেখবেন কেন আপনাদের কাজ হচ্ছে না, উন্নয়ন হচ্ছে না। কারণ আপনারা এখানে নির্বাচিত করছেন একটি আঞ্চলিক দলের সাংসদকে, যিনি আপনাদের কথা সংসদে তুলছেন না। কারণ তারা চায় না রাষ্ট্র বন্ধ, তারা একটি বিজেপির প্রধানমন্ত্রী কিছু বলতে চায় না। বন্ধুগণ, মা বোনেরা, বাবা মায়েরা, যতটুকু আমার আবার যাচ্ছে একটু ভেবে দেখবেন, মোদীজি প্রধানমন্ত্রী, বিজেপি প্রতিনিধি আপনাদের এই শ্রীরামপুরের লোকসভায়, আপনাদের আওয়াজ শুধু পার্লামেন্টে না, নরেন্দ্র মোদীও চলে যাবে। আপনাদের প্রবল ইঞ্জিনের মতো কাজ হবে, যোজনা হবে, সব কথা প্রকল্পগুলো আপনারা পাবেন। এটা একটু ভেবে দেখবেন, কে মোদীজিও কি আপনাদের আওয়াজ নিয়ে যেতে পারবেন? বিজেপির প্রতিনিধি না তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, যারা আজকে 300 উপরে বিজেপির কার্যকর্তাদের ভোট করেছে, জীবনে করবে না। মাননীয় কল্যাণ বাবু 75 কোটি টাকা পেয়েছে, 15 বছরে 75 কোটি টাকা। আপনাদের উন্নয়ন কোথায়? আপনাদের কাজ কোথায়? স্বাস্থ্য পরিষেবা কোথায়? শিক্ষা ব্যবস্থা কোথায়? মা বোনেদের সম্মান কোথায়? আমি তো শুধু ভাবি, এবং আপনারাও একটু ভেবে দেখবেন, কল্যাণের তো কল্যাণ অনেক হচ্ছে, জনকল্যাণ কবে হবে? একটা সিদ্ধান্ত নিয়েছি এবং সেই স্বপ্ন আপনাদের জন্য
করতে চাই যে আপনাদের এই পবিত্র রেকর্ডিং করেছে এই আরে এত জ্যাম হয়ে যাচ্ছে না বড় বড় গাড়িগুলো আপনাদের এই শ্রীরামপুর লোকসভা আমি এই লোকসভা এতটাই পবিত্র সেই সামনেটা মিস করে এই লোকসভার সাথে করতে পার সামনেটা নাম নাম করে আছে জানো শ্রীরামপুর মাননীয় কল্যাণবাবু যখন রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা শুনতে লেগে যাচ্ছে আরে কল্যাণবাবু আপনি কি করবেন আপনি তো যখনই নিজের পরিচয় দিচ্ছেন যে আপনি শ্রীরামপুরের প্রার্থী আপনাকে তো নিজেই নাম নিতে হচ্ছে তখন আপনি কি করবেন তখন কি রেগে যাচ্ছে আপনাকে তো পদত্যাগ করে দেওয়া উচিত বন্ধুগণ সেরা শ্রীরামপুর করতে চাই বিকশিত শ্রীরামপুর করতে চাই সেরা শ্রীরামপুরে এমন সব ব্যবস্থা থাকবে আপনাদের জন্য যখন ৪২টা লোকসভার ভেতরে সকলে আপনাদের জিজ্ঞেস করবে আপনারা শ্রীরামপুরে বিকশিত শ্রীরামপুরে বিকশিত ভারতের একটি অংশ প্রত্যেক গরিবের পাকা ছাদ প্রত্যেক বাড়িতে বৃষ্টি পানীয় জল প্রত্যেক বাড়িতে শৌচালয় মা বোনেদের বাথরুমের ব্যবস্থা প্রত্যেক বাড়িতে আলো সুকান্তদা প্রত্যেক বাড়িতে রান্না করা যায় এই হলো বিকশিত শ্রীরামপুর আমি সেরা শ্রীরামপুর বিকশিত শ্রীরামপুর করতে চাই এবং আপনাদের কথা দিচ্ছি আপনাদের মতো করে আপনারা যেভাবে চাইছেন সেভাবে আপনাদের কাজ হবে আমি সাপ্তাহিকভাবে এদিকে চলে গেল ওইদিকে প্রত্যেক বিধানসভা মানুষদের সাথে আলোচনার পর্বে আমি এগোতে চাই নিজের মতো করে না জনমত যা হবে তাই হবে কাজ জনমত যা করতে বলবে সেইভাবেই এগোবো জনমত যেটা বলবে সেটাই আমি পার্লামেন্টে নিয়ে যাবো জনমত যেটা হবে সেটাই নরেন্দ্র মোদী যাবে আমি আপনাদের কথা দিচ্ছি চণ্ডীতলা বিধানসভায় ভালো স্বাস্থ্য হবে ভালো উচ্চ বিদ্যালয় হবে যাতে সকলে বলে না চণ্ডীতলায় সব কিছু ব্যবস্থা এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের কাছে আশীর্বাদ চাইছি মোদীজিকে আশীর্বাদ করবে এবং মোদীজি যাতে ভরসা করে আপনাদের সামনে পাঠিয়ে আপনাদের সেবার জন্য তার উপরে ভরসা করে এই বলে আমার বক্তব্য সব শেষ করলাম এই এই মা ভারত মাকে প্রণাম জানিয়ে সকলে বলুন ভারত মাতা কি জয়! এবং আমাদের শ্রীরামপুর যার সাথে রাম নাম ঘুরে আছে তাই জন্য জয়